সংসারে যদি কঠিন বিপদ চলে, এত বিপদ, এত অশান্তি, যে বিপদ যে অশান্তি হতে আপনি কিছুতেই রেহাই পাচ্ছেন না, একটার পর একটা কোনো না কোনো সমস্যা এসেই চলেছে। প্রিয় দর্শক, এইভাবে করে দীর্ঘদিন ধরে আপনি কঠিন বিপদে, কঠিন পেরেশানির মধ্যে আছেন, কিছুতেই কিছু হচ্ছে না, আপনার সংসার হতে এই বিপদ মুসিবতকে আপনি দূর করতে পারছেন না, ফলে আপনার জিন্দগিতে উন্নতি হচ্ছে না, আপনার সংসারে উন্নতি নেই, আপনার রিজিকে উন্নতি নেই, আপনার আয় ইনকামে বরকত নেই, চারিদিকে নহুসতে ভরে গেছে। এইভাবে করে আপনি কঠিন কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে আপনি দিন রাত অতিবাহিত করছেন, পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করছেন, আবার অনেক সময় কাজে মনও লাগছে না, কেননা আপনি কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন, কঠিন কষ্টের মধ্যে আছেন, আপনার কিছুই ভালো লাগছে না, কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা আপনার মাথায় আসছে না, দুনিয়াটা যেন আপনার জন্য বেস্বাদ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওতে অসাধারণ একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি মাত্র 11 বার পাঠ করুন, আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। আপনি যদি ইসমে আজমটি পাঠ করতে পারেন, আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যে বিপদ, যে সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা, সেই বিপদকে তিনি দূর করে দেবেন। দীর্ঘদিন ধরে আপনি যে কষ্টেই ভুগছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘদিনের পেরেশানিকে, কষ্টকে তিনি দূর করে দেবেন। চারিদিক হতে আপনার সংসারে উন্নতি আসবে, আল্লাহ পাক বরকত দান করবেন, ফলে ঘরের বিপদ মুসিবত, অশান্তি, কলহ, বিবাদ সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে তারাক্কি দান করবেন, আপনার আয় ইনকামে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে খুশি, আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে যদি আপনি বরকত লাভ করতে না পারেন, তিনার বিশেষ দয়া এবং রহমত যদি আপনার জিন্দগিতে না থাকে, তাহলে একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা এসেই যাবে। এইভাবে করে আপনার জিন্দগি খুবই কষ্টকর হয়ে যাবে, উন্নতি তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবেন, কেননা আপনার জিন্দগিতে আল্লাহ পাক বরকত হতে মাহরুম, বঞ্চিত করে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যখন তোমরা কঠিন হালতে পড়বে, যখন তোমাদের জিন্দগিতে সমস্যা আসবে, দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছো, দীর্ঘদিন ধরে বিপদ চলছে, আয় ইনকাম বৃদ্ধি হচ্ছে না, বরকত পাচ্ছ না, তখন তোমরা আমার নামের মাধ্যমে আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর মতলব হচ্ছে, তোমার পেরেশানি, তোমার বিপদ, তোমার সংকটময় হালতকে আল্লাহ পাক দূর করে দিয়ে উন্নতি দান করবেন, পেরেশানিকে দূর করে দিয়ে আল্লাহ পাক শান্তি দান করবেন। এইভাবে করে আয় উন্নতি বৃদ্ধি হয়ে যাবে, আর অফুরন্ত বরকত কল্যাণ আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, শোনো, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং
তোমরা আমার এই নামের মাধ্যমে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাতি নাম আছে তার মধ্যে বেশি বরকতপূর্ণ এবং বেশি পাওয়ারফুল যে নামগুলো আছে তার মধ্যে এই নামটিও একটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নাম, এই ইসমে আজম আপনি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে এত দ্রুত আপনি কঠিন বিপদ মুসিবত সমস্যা পেরেশানি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী আমাদের জন্য। আপনি যদি এই ইসমে আজমটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিন খবিসের বদ নজর হতে, তাদের কুদৃষ্টি হতে আপনি হেফাজতে থাকবেন। জিন খবিস কখনোই আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না। আপনার বাড়িতে যদি জিন খবিস থেকে থাকে তো সেই জিন খবিস তারা পালিয়ে যাবে, তারা আপনার বাড়িতে থাকার যোগ্যতা হারাবে, তারা থাকতেই পারবে না, তারা পালাতে পারলে বাঁচে, এই রকম অবস্থা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম, আপনি যদি এই ইসমে আজমটির উপরে আমল করেন তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মানুষ রোগে আক্রান্ত হয়, এর মধ্যে কিছু রোগ এমন আছে জিন খবিসের বদনজর কুদৃষ্টির কারণে হয়। এই সমস্ত জিন খবিসরা যখন কুদৃষ্টি দেয়, বদ নজর দেয় এবং চেহারায় ক্ষতিকারক জীবাণু ছড়িয়ে দেয়, ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, মেডিকেলে যায়, চিকিৎসা করেন, কিন্তু ভালো হয় না। কি করে ভালো হবে? এই রোগ তো অন্য রোগ, জিন খবিসের কুদৃষ্টি এবং তাদের বদ নজরের কারণে এই রোগ দাঁড়িয়ে গেছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে আজম, এই ইসমে আজমকে পাঠ করে আল্লাহ পাককে আপনি স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি, এমন বরকত পাওয়ার আপনাকে দান করে দেবেন যে এই জিন খবিসের ক্ষমতা হবে না, এই জিন খবিসের হিম্মত হবে না আপনার ওপরে কুদৃষ্টি দিয়া, আপনাকে ক্ষতি সাধন করা, আপনার শরীরে ক্ষতিকারক জীবাণু ছড়িয়ে দেওয়া, এইভাবে করে বিন্দু পরিমাণ ক্ষতি করার হিম্মত তাদের থাকবে না। আর তারা যদি আপনার বাড়িতে অন্য কোনো জায়গায় কোনো গোপন স্থানে যদি তারা অবস্থান করে তো তারা থাকতে পারবে না, তারা পালিয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার বাড়িতে যদি শিশু থাকে আর সেই শিশুর যদি বদ নজর লেগে যায়, কুদৃষ্টি লেগে যায়, তাহলে আপনি এই ইসমে আজমটি পাঠ করে আপনি আপনার শিশুর শরীরে দম করে দেবেন, আপনার শিশুর কান্না থেমে যাবে, আপনার শিশু বদ নজর হতে, কুদৃষ্টি হতে নাজাত পেয়ে যাবে, কুদৃষ্টি বদ নজর খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার সন্তানকে তিনি হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই ইসমে আজম। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ আপনার ওপরে রহমতের দৃষ্টি দেবেন। আল্লাহ পাক সারাক্ষণ আপনাকে সাহায্য করবেন, আপনাকে হেল্প করবেন। আপনি যেথায় যান না কেন, আপনি যদি সফরে বার হন, কোথাও আপনি যাবেন, অথবা আপনি বাজারে যাবেন, অথবা অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ আপনার যাওয়া আসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে হেফাজত করবেন। আপনি যেভাবেই যান, আপনি সাইকেলে যান, মোটর সাইকেলে যান, চার চাকাতে যান, আপনি প্লেনে যান, যেভাবে আপনি যাবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার আলা বালা মুসিবত হতে, অ্যাক্সিডেন্ট হতে এবং আকস্মিক বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সহি সালামতে আপনি যাবেন, সহি সালামতে আপনি ফিরবেন।
কোনো রকম ক্ষতি এবং কঠিন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাক্ষণ আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজমের জিকির অনেক বড় মাপের জিকির হয়, অনেক বড় মাপের আমল হয়। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে যতদিন একজন মানুষ আল্লাহ পাকের ইয়াদ করনেওয়ালা থাকবে, আল্লাহ পাকের নাম লেনেওয়ালা থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করবেন না, এই দুনিয়াকে আল্লাহ পাক স্বাভাবিক রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যেই দিন একজন আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেনেওয়ালা থাকবে না, একজনও থাকবে না, সেই দিন কিয়ামত এসে যাবে, মহাপ্রলয় এসে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া মৃত্যুর কোলে ঢলে পড়বে, সব কিছু তছনছ হয়ে যাবে। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম লিখেছেন, কিয়ামত হচ্ছে একটি ভয়ঙ্কর বিপদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেনেওয়ালা এক ব্যক্তিও যদি দুনিয়ার বুকে থাকে, একজন আল্লাহ পাকের নাম লেনেওয়ালা থাকার কারণে আল্লাহ পাক কিয়ামতের মতন কঠিন বিপদকে তিনি রুখে দেন এবং সবকিছু স্বাভাবিক রেখে দেন, সহি সালামত রেখে দেন। সুতরাং আপনি যদি আল্লাহ পাকের নামের জিকির করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত, কঠিন থেকে কঠিন পেরেশানি, আরো যত ধরনের ক্ষতি আছে, সমস্যা আছে, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে সহি সালামতে রেখে দেবেন, আল্লাহ পাক আপনাকে হিফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, যারাই আল্লাহ পাকের নামের জিকির করে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের ওপর, ঈমানের ওপর অবিচল রেখে দেবেন। প্রিয় দর্শক, পরকালে নাজাতের জন্য এই বিষয়টা লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ঈমানের ওপর, হিদায়াতের ওপর অবিচল থাকা, আল্লাহ পাক আপনাকে অবিচল রেখে দেবেন, আপনার ঈমান আমলকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মদত করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করতে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে করে দুনিয়া এবং পরকালে আপনার কামিয়াবি মিলবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির হচ্ছে বড় মাপের আমল। যে ব্যক্তি জিকির করবে, এই জিকির তাকে কবরেও নাজাত দেবে, কিয়ামতের দিনেও তাকে নাজাত দেবে, এবং সেই ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ এই জিকিরটি আপনি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিক হতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ এবং খুবই উপকারী কার্যকর ইসমে আজমটি কি এবং আমরা জিকিরটি কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকির করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, অজু যদি না থাকে, পাক ও পবিত্র পানি দ্বারা আপনি কষ্ট করে অজু করে নেবেন। অজু হলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। নিজের জিন্দেগির সমস্ত পাপ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে, হে আল্লাহ, আমি সমস্ত গুনাহের জন্য আমি খুবই লজ্জিত, অনুতপ্ত, এবং আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে আমি ইস্তেগফার করতে চাইছি। এই রকম মনে করে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এরপর আপনি এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, 11 বার পাঠ হয়ে গেলে নিজের শরীরে বুকে দাম করে দেবেন 3 বার। 3 বার আপনি দাম করে দেবেন।
প্রিয় দর্শক, যে ইসমে আজমটি আপনি পাঠ করবেন সেই অসাধারণ ইসমে আজমটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া হাফিজ, ইয়া হাফিজ, ইয়া হাফিজ, ইয়া হাফিজ, ইয়া হাফিজ, ইয়া হাফিজ, ইয়া হাফিজ। প্রিয় দর্শক, একেবারে 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি এই জিকিরটি করবেন এবং আপনার উদ্দেশ্য পূরণ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আপনাকে হেল্প করবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি 11 বার পড়বেন। 11 বার হয়ে গেলে আপনি আপনার সিনাতে, বুকে দাম করে দেবেন। ইনশাআল্লাহ আপনার আমল সুন্দরভাবে সম্পন্ন হলো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি, এই ইসমে আজমটি পাঠ করার সঠিকভাবে যেন তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে যেন তিনি হেফাজত করেন। জিন খবিসের কুদৃষ্টি, বদনজর হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। এইভাবে করে আয় উন্নতি আল্লাহ পাক যেন বৃদ্ধি করে দেন এবং আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে দূর করে দেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক আমাদেরকে যেন দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।